যারা গেলদির নবীর দুশ্মন হইরে ইতারার সামনে নবীর আদর্শর কি দাম? যারা অলির দুশ্মন হইরে গেলদির তারার ভিতর আল্লাহর নবীর আদর্শ কিভাবে বিদ্যমান একা করে সনায়া বেশি দূরে যাওয়া করিব। হাটহাজারি মাদ্রাসা 1901 ইংরেজিত প্রতিষ্ঠা হইয়ে দে আজিয়াতন প্রায় 125-26 বছর আগে হাটহাজারি মাদ্রাসা প্রতিষ্ঠা হইয়ে প্রতিষ্ঠা লগ্ন শুরুর যুগত হাটহাজারি মাদ্রাসার জায়গা বেশি তংকিজ আছিল, সংকীর্ণ আছিল। ইয়া যেভাবে ফরওয়ার্ড হইয়ে বিল্ডিং হইয়ে হাজার হাজার ফুয়া তাইতপারের শুরুর যুগত মধ্যে হাটহাজারি মাদ্রাসা ইয়ান খুব তংকিজ আছিল, জায়গা বেশি সংকীর্ণ আছিল। হাটহাজারি মাদ্রাসার ছাত্রল বাইরে মানুষের জমিনের মধ্যে পেশাব পায়খানা করতো, ওটা জায়গা নইতো দেয়, লেন বেশ লাম্বই যেতেও দেয়, মানুষের জমিনের মধ্যে পেশাব পায়খানা করতো। মানুষ সদনে জুকাই দিয়ে জমিন হলারে এই জমিনি না ওয়াবি হলে না দেখা ক্যাঙ্গরের ওটা যাইয়ে বিচার দেখে। 8,000 বছর বাণী মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাই বর্তমান মহতম সাহেবের কি হতে দাদা না দাদা, তখন মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাই আছে। জমিনের মালিক আইরে বিচার দেন হুজুর অনর মাদ্রাসার ফল হঠাৎ জমিন বরবাদ দিয়ে কেন কাহানা করে দে ভেজা করে দে। হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি হদ্দুয়া ইন 8,000 বছর ফল করে দিয়ে আর কি নাম লেখা আছে না যেখানে কি করি না পারে না হতো না না যেখানে কি না 8,000 ফল করে দিয়ে চিহ্ন আছে তোমারে কি চিহ্ন ইন্টারে বহু 7 ধরনের মানুষ করিতে হতো না বাইরের মানুষে করলে ইয়ান রোগ চিহ্ন তাইতো কি আবুল বিরির ফুদের নেতা আইতো হাটহাজারি মাদ্রাসার ফুয়াই করে দিয়ানোর চিহ্ন ইয়ে দুজোর আর নিজের চোখে দেখি দে যেই জায়গাত পেশাব করে গিয়ে তো গোয়া ডিলিয়া যেই জায়গাত পায়খানা করে গিয়ে মধ্যে 3-4 বার ধরে ডিলিয়া ভাগিয়ে আল্লাহর পয়গম্বরের সুন্নত নমানন এক জিনিস ঠাট্টাই করেন আরেক জিনিস। নমানিলে ইমান না যাবে, ঠাট্টাই করলে ইমান যাবে। ওই মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাই ওই জমিনের মালিক বের হতো ভাই তুই শিউর নে প্রত্যেকটা পেশাব পায়খানার ইয়ের মধ্যে ডিলে আছে দিয়েন তুই শিউর নে হদ নিজের চোখে চাইছি দিন নে অনর কাছে বিচার দিলাম অনেক বিচার করন। মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাই কত বড় আশেক রসুল সয়া ওই জমিনের মালিকই বেড়ে বলে আচ্ছাই ধরিয়ে রাখত অবাই এখন যে কথাই না সামনে হইন ময়দানে মাহাশরত আল্লাহর সামনে কাগরে হইতে পারিবেন না হন অনেক আল্লাহ ওয়াদা করন অনেক ময়দানে মাহাশরত আল্লাহর সামনে কাগরে সাক্ষী দিবেন দে। হাটহাজারি মাদ্রাসার ছাত্র হলে পেশাব পায়খানা নবীর সুন্নত মতো করিগে ইয়ান যদি সাক্ষী দিতে পারেন আমি হাবিবুল্লাহ নিজে যাই নিজের হাতে সমস্ত জমিনের পায়খানা ব্যাগিন পরিষ্কার করে দিয়াম। সুবহানাল্লাহ সুন্নত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। যারা নবীর আদর্শ সুন্নত বাস্তবায়ন করি বললাই জীবন ওয়াকফ করে দিয়ে যারা নবীর আদর্শের উপর ঠিকই তাহিয়ে ওয়াবি কুত্তা বিলাই এত গেল দেওয়ানোর পরও নবীর সুন্নত নুন এক চুল পরিমাণ পিছপা নর ও বেগুন নবীর দুশ্মন আর 24 ঘন্টা 18-19 ঘন্টা নবীর আদর্শের বিরোধিতাই করি রে তুই নবীর আশেক ইবা খন্ডইলে বিচার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার ও ভাইয়াল
দেওবন্দি দ্বারার আলেমল দেওয়ালের ভিতরে বই তাহাতে নয় 200 বছরের ইংরেজ সরকারের বিতাড়িত গরিবল্লাই পুরা হিন্দুস্তানের আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি দারুল হারব ঘোষণা করে এই ভারতবর্ষ তুন ইংরেজের বিতাড়িত করিয়ে দে কেবলমাত্র ওলামায়ে দেওবন্দ দেওয়ালের ভিতরে থাইরে যদি 200 বছরের ইংরেজের যদি বিতাড়িত করি দেয় বাইরে খনাবস্থ হইব বেশি ফিডি নকরিস ভিতরে থাইরে করি দেয় আর তো শুধু ইতিহাস করে দিয়ে ইতিহাস তো আছে ইতিহাস তো বিকৃত করে ফেলে দেশের স্বাধীনতার ইতিহাস যারা লেখকে বড় ধরনের জুলুম করি স্বাধীনতার ইতিহাস পরিপূর্ণ করতে চাইলে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির নামটা ভরিব, কাসিম নানতবির নামটা ভরিব, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির নাম লাগিব, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনীর নামটা ভরিব, হাফেজ জামিন শহীদের নামটা ভরিব, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি দেওবন্দর সূর্য সন্তানের নাম ছাড়া স্বাধীনতার ইতিহাস পরিপূর্ণ কখনো হবে না। ভারতবর্ষ যদি ইংরেজ হলের বিতাড়িত করি হিন্দুস্তান ন বানাইলে পাকিস্তান হইতে না রব পাকিস্তান নহলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বাক হইতো না যদি পূর্ব পাকিস্তান নহলে বাংলাদেশ হইতো না তো তুই যেই দেশত তুই কথা হর যেই দেশত বসবাস করর যেই দেশত চলাফেরা করর এই দেশ ইয়ান স্বাধীনতার বাপ পূর্ব পাকিস্তান আর ইয়ানোর দাদাই দে ভারতবর্ষ উলামায়ে দেওবন্দ সেই সূর্য সন্তান হলে দারুল উলুম দেওবন্দর সন্তান হলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি 1803 খ্রিস্টাব্দ ভারতবর্ষরে দারুল হারব ঘোষণা করি জিহাদ আল্লাহ ডাক দিলে ইংরেজ পলায়ন করলে হিন্দুস্তান নইলে পাকিস্তান নয়তো পাকিস্তান নইলে বাংলাদেশ নয়তো বাংলাদেশের স্বাধীনতার দাদা মুরব্বী উলামায়ে দেওবন্দ গো মেম্বার লারি থেকে না তুই মেম্বার শুধু কমতি হয়ে দে আর মুরব্বী হল একখান জিনিস ইয়া নইয়ে দে আর সুদ নোয়ায় ফসার সম্পাদক ক্ষমার তো কুড়াই ডিম ফেরে দে হত নমাতের এসটা কইব আশা করেন কিন্তু এটা আওয়াজ করে দে লাগে দেখেন পুরো দেশিতে স্বাধীন করি হট হিতার আওয়াজ আল্লাহ দুনিয়া ঠিকই না পারে আতিয়ে বেঁচে দে হত বেসুন হইলে সহল তো ডন নইব না এদিন আওয়াজ আছে না আর আকাবের অলর কিরদার ইদে এরকম ইতারা হাজ করি গিয়ে কিন্তু প্রচার ন করে প্রকাশ ন করে যা করি গে আল্লাহরে রাজি করি বললা করি গে তন্নান 150 টিয়ার উগত রানোর প্যাকেট লই আডার ওয়ান ছবি না মারে দারুল উলুম দেওবন্দর শাইখুল হাদিস হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি হাটাজারি আল্লামা আহমদ শফি সাহেবের শেখ জিবাইরি আল্লামা আহমদ শফি সাহেব সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিলতে দারুল উলুম দেওবন্দর ছাত্র জমানাত ভবিষ্যৎবাণী করে গিলতে ও চট্টগ্রামবাসী আল্লামা আহমদ শফির নৌসিন ইনিয়া সিনত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ইসলামী তাহাজিব তামাদ্দুন ইম ব্যক্তিনরে ঠিক রাহি বেল্লাই এই ইসলামী স্বার্থ ইনরে দেশত প্রতিষ্ঠিত করি বেল্লাই যাদের অবদান চিরস্মরণীয় তাদের মধ্যে অন্যতম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আজি দুয়ে না কেম ব্যানার টাকিত ফারার আর বেগিম বলি যাবি কেনে কেল্লা টাকিত তার দেয় আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ খবরের জান্নাতের বাগান বানাই দোকান ঠিক মতো টাইম মতো সময় মতো আল্লাহ আহমদ শফি যদি এই দেশের স্বাধীনতার পক্ষে ইসলামের পক্ষে সরকারের যদি সতর্ক নগত্য দেয় এই শাহবাগর মঞ্চত ইমরান এই সরকার সহ সমস্ত নাস্তিক বলাগার বেকুনের নেতৃত্বে এতদিনে ইসলামের 12টা নয় 13টা বাজা দিত কি আইতো না মাতে রাজনৈতিক দল ইসলামিক খন ইনান ইসলামিক নাম দে ইন ইসলাম করেন না নুরুল সালাম করেন নিজেও না জানে কি আই না মাথা
বড় বড় দল বেগুন নীরব দর্শকের ভূমিকা পালন করবে। আর এই ইমরান এই সরকার নাস্তিকিতার নেতৃত্বে শাহবাগত নাস্তিক বলাগার হলে ইয়ুত্তু জিয়ান হর জাতীয় সংসদ দিয়ান ফাঁসর বেগুন নীরব নিস্তব্ধ। আল্লাহ নবীর স্ত্রী অল্লে কটুক্তি করেন, আল্লাহ নবীর ছবি বানাইরে বোমাবাস হয় জঙ্গিবাদ হইরে প্রকাশ করেন, আল্লাহ নবীর শাহানত মধ্যে বিয়াদবি করেন, বেগুন নীরব নিস্তব্ধ। আশেকের রসুল হ, জিলাপির আশেক হ, বিরানির আশেক হ, সমস্ত বেগুন নীরব নিস্তব্ধ। জিন্দগিবার যারারে গেল দিও নবীর দুশ্মন হই, এই গেল দিও দি তারা বেগুনের মুরব্বী শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির নেতৃত্বে আমার দেশ পত্রিকা এখনো সাক্ষী সরকারের প্রতি খোলা সিটি হইরে নাস্তিকদের বিতাড়িত করিয়ে ইসলামী মূল্যবোধ হেফাজত ইসলাম প্রতিষ্ঠা করি সারা দেশের ঈমান আকীদা রক্ষা করি কি আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ। ও বাংলা মে শরমায়া ये मिल्लत का नगहबान, वो बांग्ला में शर्माया ये मिल्लत का नगहबान, अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार, अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार, गर्दन न झुकी जिसके जहांगीर के आगे, जिसके नफस गर्म से है गर्मी अहरार, जिसके नफस गर्म से है गर्मी अहरार। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই গ্রেফতারি পরোয়ানা জারি পুলিশ হলে সেরিমিককে তোয়ার এবার লুকি গিয়ে 3 দিন বাদ আবার বাইরে গিয়ে কাসেম নানতবী সারি দল হদ দে হুজুর এই যে পুলিশের ঠল দিয়ে নি আছে সেনাবাহিনী দূরের ফাইলে মত্তর ফায়ার করে দিব অন লুকিতে কেন আর কিছুদিন ন তখন হারা খানে লিগিয়ন গো ফাইলে ধরে নিব ওই হাসান না তুমি কি জবাব দিয়ে ও ভাই কি জবাব দিয়ে নবীর দুশ্মন ডাকত দে শব্দ বা হইবার আগদি একটা বাবি নসাই মানে কি শব্দ হারে হ হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইবে হদে আই আত্মগোপনত গেই 3 দিন বাদে বাইরে গিয়ে দেখি আল্লাহ হইতে পারানি আল্লাহর নবীর সুন্নত ইয়ে দেখুন কি আই আত্মগোপন তাহলে 3 দিন থাকবে ইয়াতুন বেশি নয় আল্লাহর নবীও 3 দিন আত্মগোপনত তাইরে বাইরে গিয়ে যে নবীর সেই সুন্নতিয়ান মানি বল্লাই আমি কাসেম নানতবী 3 দিনতুন বেশি আত্মগোপনে তাইনে ফেরগেম সুবহানাল্লাহ কাসেমে সানি দাওর জিল্লে ওলিউল্লাহ তা ও खुदा के सरजमी में हुज्जत इस्लाम था वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था उनमें हूँ कासिम के अनवर शाह के महमूदुल हसन सबके दिल ते दर्द मन और सबकी फितरत अर्जमन सबके दिल ते दर्द मन और सबकी फितरत अर्जमन चतुर्मुखे पुलिस তুয়ার গ্রেফতারি পরোয়ানা হইয়ে এই অবস্থা তো 3 দিনতুন বেশি আত্মগোপনত তাইলে সুন্নতর খেলা হইব দে জিবা বাইরে গিয়ে রিক্সত নিজের জীবনের ঝুঁকি লই পুলিশের সামনে ঘোরাফেরা করেন সুন্নত মানি বললাই ইবা দুশ্মনের রাসূল না পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি হাটহাজারি জিবে বর মৌলানা সাহেব আসিল মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই ফটিকছড়ি সোয়াবিল বাড়ি বর মৌলানা সাহেব হয় রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইর খলিফা মৌলানা জমিরুদ্দিন সাহেব ইবের নামে পটিয়া মাদ্রাসা জমিরিয়া পটিয়া মাদ্রাসা জিবাই প্রতিষ্ঠা করিগে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই যেতে বলে পটিয়া এলাকাত যেখন মাহফিল হইলে আর অবুজ ভাই হলে মাইক বলে ডবল দিতে ফটিয়া উজু ডবল হেদায়ত করে বলল তো ডবল দিয়ে কি হইতো 1000 গালাগালি করতো চক্ষাড়ি মারে দে
নম যাওয়ান আরো 6টা বাজে রাইতের 2:30 বাজে এলা আন মগুয়াই বলে সম্মুখ খাড়ি রেঙ্গুরি ঠানের চক্কটা মারতে মার গেলদের দুরুস্ত চোখ খুলিয়ে রে দেখার দে বলে মারো তো অজ্ঞ মানুষ নাই অজ্ঞ মানুষ বই দেখি ইতি ঘুমোয়া গরম গিয়ে হাদি হল্লে আসে করো রসুল তোমরা এই এলাকা থদ আল্লাহ আল্লাহ মানুষ অজ্ঞ না দিন নিয়ে বেগুন গিয়েও গো আয় একজন ফেলায় অজ্ঞ মানুষ সদা আল্লাহ আল্লাহ আছে দিয়ে হইয়ার বলি দিয়ে গিয়ে আয় আল্লাহ আল্লাহ না আমি কেলা এখন আরে দেখুন না আমি বউবে জুরি দাঁড় স্ত্রী কে নিয়ে আছে দে নাহলে আমি দেখি এই গেলদে দুরুস্তুর মুফতি আইজুল হক সাহেবের নাম ধরে দিন 2000 মাদ্রাসার প্রতিষ্ঠাতা উজুরের ছেলে বড় হাফেজ মাহবুব সাহেব রহমতুল্লাহ আলাই নাম হুন্নরা হাফেজ মাহবুবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই নিজে বর্ণনা করে দহদার বাজিরে দিলাম একদিন রাতিয়া এক জায়গার তুন মাইকত গড়ি গড়ি আওয়াজ আইয়ের মুফতি আজিজুল হক নবীর দুশ্মন ওলির দুশ্মন এভাবে করি যে তা আক্রমণমূলক ভাবে কথা হর ব্যাগিন সহ্য করার কিন্তু যাতে আজিজুল হকর দিলত মধ্যে নবীর মোহাব্বত নেই শব্দই বেজাতে হইয়ে আর বাজে জমিনের মধ্যে বিছানোর মধ্যে বলা হতন এখাইতর হতন ওই খাইতর এভাবে সহ্যের হঠাৎ করে ফানি লই ওজু বানাই নামাজ পড়ি সিজদাত যাই আল্লাহর হাসে হাদি হাদি দোয়া করে দেও ও আল্লাহ আর বাইল নবুজি আর ওয়াবি ডেকে আর তুন খারাপ ন লাগের আরে কুত্তা ডাহের খারাপ ন লাগের বিলেই ডাহের খারাপ ন লাগের কিন্তু পরওয়ারদিগার আলম আর দিলত মধ্যে নবীর মোহাব্বত নেই বলে হতাইয়ান তো তুম বরদাস্ত নর ও আল্লাহ অনর হাসে বিষাদ দি রাইলাম ময়দানে মাহাশরত আমি আজিজুল হকর সিনানে কা ফাড়িয়ে রে পৃথিবীর মানুষ হলরে দাহাই দিয়ন নবীর মোহাব্বত হদিক কিনাছেন সুবহানাল্লাহ সুন্নত হে মেরে পেশ নজর কলব মে আল্লাহ रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में नबी आइशे दियेन বিশ্বাস করন তার নাম মিলাদুন আর নবী শ্রেষ্ঠ রাসূল এদুর যথেষ্ট নয় আর নবীর উসিলায় আল্লাহ আরো সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করবে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইবার আগে যত নবী রসুলগণ আসছে সমস্ত নবী রসুলগণরে আল্লাহ ফাটাইয়ে দেন নির্দিষ্ট গোত্র নির্দিষ্ট শহর নির্দিষ্ট এলাকাল্লাই কিন্তু আর নবীর আগমন নির্দিষ্ট হন গোষ্ঠী জাতি এলাকা শহর গ্রাম দেশ ইনরে কেন্দ্র করে নয় বরং আল্লাহ ঈদের রব্বুল আলামিন আর নবী ঈদের রহমাতুল্লিল আলামিন অর্থাৎ সমগ্র পৃথিবীর রসুল হিসেবে আল্লাহ আর নবীর দুনিয়াত প্রেরণ করিয়ে সুবহানাল্লাহ নবী দুনিয়াত আগমন করিয়ে আইসে ইয়ানত হনকিয়াতুন সন্দেহ আছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিয়ে যে ইয়ানত যদি ন মানে আদর্শ হড় ভাবি যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিয়ে ইয়ান ব্যাকুনে মানে বিশ্বাস করে এতাল্লাই সেই নবীর আদর্শে আদর্শ বা নবীল্লাই মানুষ হলে আপ্রাণ চেষ্টা করে নবী দুনিয়াত আগমন করন ইয়ানর হয় যে মিলাদুন নবী আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষতুন যেই বিধিবিধান দুনিয়াত আইনে উম্মতল্লাই ইনর হয় যে সিরাতুন নবী আর দেশত বহুত অবুঝবাই হল এখনো পর্যন্ত এই দুয়া শব্দ লইয়ে মারামারি দে ফাটাফাটি দে
ই নই তো অনর্থক বেহুদা হদিন সূর্য ফসাদ বাদ আর কিছু ন। নবীর আগমনে শুধু মানুষ খুশি হইয়ে দেন, নবীর আগমনে আল্লাহর সমস্ত সৃষ্টি বস্তু ব্যাগিন খুশি হই। নবীর আগমন ওই দিয়ে নমানে দে পৃথিবীর এল্লে হন জাতি নেই বেগুনে মানে আর আর নবী দুনিয়াত আগমন করি। এই আগমন গরানি ইয়ানর হয়তো মিলাদুন নবী, ইয়ান আরা বিশ্বাস করি, ইয়ান আরা স্বীকার করি। যারা যারা স্বীকার করে বিশ্বাস করে বেগুন মিলাদুন নবী মানে। যারা যারা নবীর মিলাদ নবীর জন্মরে অস্বীকার করে ইতেরা রখা যাবে যে তুই মিলাদুন নবী না মানুষ। তা আর তো একটা স্পষ্ট ঘোষণা আগেও দিই, এখনো দির, সামনেও দিও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করে গিয়ে শুধু আগমন করে গিয়ে নয়, সারা পৃথিবীর মানুষ বেগুনের আগমনের সিস্টেম একরকম, আর এক নবীর আগমনের সিস্টেম ভিন্ন রকম। সারা পৃথিবীর যত মানুষ দুনিয়াত আগমন করে গিয়ে আল্লাহ ডাইরেক্ট মা বাবার মাধ্যমে দুনিয়াত পাঠাইয়ে, আর এক নবীর আগমন শুধু আল্লাহ পাঠাইয়ে এতটুকুতে যথেষ্ট নয়। আর এক নবী দুনিয়াত আইবার প্রায় 4,500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করি, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণের সহযোগী বনি আল্লাহর হাসে দোয়া করিয়ে পরওয়ারদিগারে আলম আর নাম খলিলুল্লাহ ইব্রাহিম, আমার সন্তানের নাম ইসমাইল জবিহুল্লাহ। আর দুজনের মাধ্যমে অনর ঘর বাইতুল্লাহ নির্মাণ করাইলেন। এর আগে আত্মনয়নে বিভিন্ন বিষয়ে পরীক্ষা লইলেন, জানর পরীক্ষা লইলেন। নমরুদর জ্বলন্ত আগুনত আয় জাপ দিয়ে রে জানর পরীক্ষা দিয়ে রে অনর হাসে পরীক্ষা উত্তীর্ণ হইলাম। মালর পরীক্ষা লইলেন, সমস্ত সম্পদ মেহমানদারিত বিলীন করি আয় অনর হাসে মালর পরীক্ষা দিলাম। 86 বছর বয়সত অজ্ঞ সন্তান দান করি কিন্তু ইসমাইল ইবারও মেনাত লই যাই জবাই করি বললে প্রস্তুত হই সন্তানের পরীক্ষা দিলাম। তাও আয় স্বয়ং সম্পূর্ণ অনর হাসে ফাঁস গড়লাম, আর জান অনরে দিলাম, আর মাল অনরে দিলাম, আর সন্তান অনর রাস্তা দিফেলে বললে প্রস্তুত হইলাম। এত কিছু বেগিন অনরে দিলাম, অনে সাইন অনরে রাজি করি বললে দিফিলাই, অনে সাইন অনর ঘর বানাইতে হইন আর বানাই ফিলাই। এখন অনর হাসে দোয়া করি দে আল্লাহ অনে আমার সন্তান ইসমাইলের বংশধি অনর সবচেয়ে প্রিয় বস্তু জন্নতর গেটত অনর পাশে জীবের নাম লেহা, জন্নতর গাছর প্রতিটা পাতায় পাতায় অনর পাশে যেই নবীর নাম লেহা, যেই নবীর উসিলাই আর 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 বাপ আদমরে সফিউল্লাহ বানাইন, যেই নবীর উসিলাই নূহ আলাইহিস সালামরে নজিউল্লাহ বানাইন, যেই নবীর উসিলাই আর খলিলুল্লাহ বানাইন, যেই নবীর উসিলাই আমার সন্তান ইসমাইলরে জবিহুল্লাহ বানাইন, সেই নবী আমার সন্তান ইসমাইলের বংশধি দুনিয়াত পাঠাইবার ইন্তজাম করেন। সুবহানাল্লাহ। স্বাভাবিক ন নবীর দুনিয়াত আগমন করিবার অনেক হাজার বছর পূর্বে একজন নবী দোয়া করিয়ে আরেকজন নবী আমিন হইয়ে দুজনের দোয়ারে কবুল করি আল্লাহ একেবারে শেষ পর্যায়ে আইরে আর আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটাইয়ে সংযুগত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ জানতে জীবিত আসমানত তুলি বিলাই ওয়ারাফিউকা ইলাইয়া, আল্লাহ ঈসা আলাইহিস সালামরে জীবিত আসমানত তুলি বিলাই ঈসা আলাইহিস সালামরে আসমানত তুলনের ফরতে লই প্রায় দীর্ঘ 600 বছর পর্যন্ত 581 বছর পর্যন্ত আসমানল্লাই জমিনল্লাই কোন প্রকারের যোগাযোগ সম্পর্ক তাল্লুক রাবাতা উলফত উনসিয়ত কোন প্রকারের যোগাযোগ নাই। মানুষ যাতুন যেভাবে মনে হয় এভাবে মানুষ এমন পেরেশান, মানুষ এমন হাহাকার, সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি রাহাজানি চুরি ডাহাতি নারী নির্যাতন শিশু নির্যাতন এমনকি আপন বাপে নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করেন। এল্লেকান অরাজকতার যুগ আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগত আল্লাহ পাক রব্বুল আলামিন
আর নবীর দুনিয়াত আগমন ঘটাই মাত্র মুহূর্তের ভিতরে সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করি, সমস্ত পৃথিবীর বিদ্যমান বৈষম্য একদিনের দূরীভূত করি, সারা পৃথিবীর ইনসাফ নিয়ে আদল সত্যর বাণী সত্য প্রতিষ্ঠিত করি বললাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ 11 তারিখ মতান্তরে 12 তারিখ আল্লাহ পৃথিবী নামক এই ভূখণ্ডর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র পৃথিবীর সবচেয়ে ভৌগোলিক ম্যাপত একেবারে মধ্যবর্তী স্থান মক্কা নগরীর কুরাইশ বংশ বাবা আব্দুল্লাহর ঔরসত মা আমেনার গর্ভত সোমবারিকে দিন সুবহে সাদেকর টাইম রাতের শেষভাগ দিনের শুরুর ভাগ এই পৃথিবীত আল্লাহ আর এক নবীর আগমন ঘটাই সমগ্র পৃথিবীর মেসেজ দিয়ে সমগ্র রোম বা ফারস্যের বাদশাহর কাছে আল্লাহ সংকেত দিয়ে সতর্কবাণী দিয়ে এই রোম সম্রাট এই পারস্য সম্রাট তার সমস্ত অগ্নি পূজা বন্ধ করি, তার সমস্ত রাজত্ব দুলিশ্বাদ করি, আই আর এমন একজন নবী দুনিয়াত প্রেরণ করি অল্প দিনের ভিতর রোমের রাজত্ব শেষ হইব, ফারস্যের রাজত্ব শেষ হইব, অগ্নি পূজা শেষ হইব, গাছ পূজা শেষ হইব, দুর্গা পূজা শেষ হইব, দরহা পূজা শেষ হইব, সমস্ত পূজা একদিনের দুলিশ্বাদ করি এক আল্লাহর দিকে আহ্বানকারী আমার নবীর তাওহীদ এবং রিসালাতের দায়িত্ব লই দুনিয়াত আগমন করি বললাই আল্লাহ এই পৃথিবী যেন আর নবীর দুনিয়াত ফাটাই সমগ্র পৃথিবীর আলোকিত করে দিয়ে সুবহানাল্লাহ। দুনিয়াত আইবার আগে পৃথিবীর যত মানুষ প্রসিদ্ধতা লাভ করি আইবার আগে নাকি দুনিয়াত আইনের ফরে করে দেয় ইনা না হওয়াতে আছে উরুষণ মসিদ নেবে না সাদি কেউ বুঝন না কিছু আমি তুমি হওয়া করিব না হ্যাঁ এটা বুঝন না বাসা তা বুঝিলে দুনিয়াত মানুষ পরিচিতি লাভ করে দেয় আইবার আগে নাকি আইজনের পরে হাটাজারির মৌতম সাহ বর্তমান জীবে আছে আল্লামা খলিল আহমদ কোরাইশি এবার ওনারা চিনেন না দুনিয়াতে এবার আগে গিয়ে চিনে না আল্লামা শেখ আহমদ সাহ শেখুল হাদিস দুনিয়াতে এবার আগে গিয়ে চিনত না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দুনিয়াতে এবার আগে গিয়ে চিনত না মাধবা পৃথিবীর যত মানুষ পরিচিতি লাভ করে বেগুন দুনিয়াত আইরে করে দেয় এন কোনো ব্যক্তি আছে না জীবের দুনিয়াত আইবার আগতে পরিচিত আছে না শুধু একজন আছে এবার আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বুঝলেন আল্লাহ বলে সমস্ত নবী বেগুনরে রুজ জগতত একত্রিত করি ওকে নবী সমাবেশ করি কি সমাবেশ কর্মীয়লে করে দিবে কর্মী সমাবেশ, নারীয়লে করে দিবে নারী সমাবেশ, যুবকলে করে দিবে যুব সমাবেশ না ইয়া আল্লাহ জীবে সমাবেশ করে কি বইয়ে দে নবী সমাবেশ সমস্ত নবী বেগুনের আল্লাহ রুহানি ভাবে একত্রিত করি বেগুনের নবুয়তর তাজ মাথাত ফিন্দাইবার আগে একখান একখান শর্ত দিয়ে কি শর্ত আদম তুই যাইয়ের দাওয়াত দিবা আই আল্লাহর দাওয়াত দিবা আমি আল্লাহর একত্ববাদের ঘোষণা দিবা তুই নবী দিয়ান হইবে সাথে শেষ জামানাত একজন নবীর রাজা আইব দিয়ান হইবে সুবহানাল্লাহ নূহ তুই যাইয়ের মানুষ হলোর দাওয়াত দিবা তাওহীদের হতা হইবে তোমার রিসালাতের হতা হইবে সাথে শেষ জামানাত একজন নবী আইব দে ইয়ানোর হতা হইবে ইব্রাহিম তুই যাইয়ের দাওয়াত দিবা মূসা তুইও দাওয়াত দিবা ঈসা তুইও দাওয়াত দিবা সমস্ত নবীল বেগুনরে আল্লাহ একত্রিত করি আল্লাহর হতা হইবার জিম্মেদারি যেন দিয়ে তারার নিজ নিজ রিসালাতের হতা হইবার দায়িত্ব যেভাবে দিয়ে এবং এই দায়িত্ব দিয়ে দে সর্বশেষ এমন একজন নবীর আগমন হইব যেই নবী সমস্ত নবী বেগুনের দুনিয়াত ফাটানোর পরিপূর্ণতা পৌঁছাই দিব সুবহানাল্লাহ। আল্লাহ পাকে বয়ান ফরমার وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ
না قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়াই কেরাম ব্যাগ গুণতুন আল্লাহ প্রতিশ্রুতি লইয়ে ওয়াদা লইয়ে আদম আই তোমার সফিউল্লাহ বানাইর, নূহ তোমার নজিহুল্লাহ বানাইর, ইব্রাহিম তোমার খলিলুল্লাহ বানাইর, মুসা তোমার কলিমুল্লাহ বানাইর, ইসমাইল তোমার জবিহুল্লাহ বানাইর, দাউদ তোমার খলিফাতুল্লাহ বানাইর, সুলাইমান তোমার হাইবাতুল্লাহ বানাইর, ইউসুফ তোমার নবিউল্লাহ বানাইর, ইয়াকুব তোমার সফিউল্লাহ বানাইর। সমস্ত নবিয়লরে আল্লাহ নবুয়তর তাজ পরিধান করার শর্ত ইয়ে দে, যদি তোমারা শেষ জামানার নবীর লক্ষ্য সাক্ষাৎ হয় তাহলে তোমারা প্রত্যেকেই সেই নবীর উপর ঈমান আনি তার ধর্ম পালনে সহযোগিতা করিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আর নবী দুনিয়াত আইবার আগতে সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে এলান এবং ঘোষণা করাই একতা প্রমাণ দিয়ে দেয় পৃথিবীর যত নবী রাসূল আল্লাহ দুনিয়াত পাঠাইয়ে সমস্ত নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইবার আগে পরিচিত। আবার দুনিয়াত আইবার আগে আল্লাহ মেসেজ দিয়ে কি মেসেজ? হয়তো সকালবেলা সূর্য উদিত হইবার আগে আকাশের আসমানের কিনারার মধ্যে হদিন লাল সবুজ সাদা আইলা হদিন চিহ্ন ইনে কিয়র সংবাদ দেবে অতি সত্তর সূর্য উদিত হই সারা পৃথিবী আলোকিত হইব। ঠিক তেমনি ভাবে আর নবীর দুনিয়াত আগমন করিবার আগে ফারস্য দেশের মধ্যে অনেক বছর হইতে তারা অগ্নি পূজা করে দেয় মজুসিয়ল, যারা অন্যরে খুদা বলি মনে করে। হারে অন্যরে খুদা বলি মনে করিয়ে তারা ইনার ইবাদত করতে, উনারা হয়তো মজুসি অগ্নি পূজক। বছরকে বছর আগুনিন জ্বলে, হঠাৎ করে এর নবী দুনিয়াতে আবার এক মুহূর্তে আগুন নিভে গিয়ে কি এখনো পানি দিয়ে দেন অটোমেটিক নিভে গিয়ে। ফারস্য সম্রাট হঠাৎ করে যে একটা আগুন নিভে গেল গই, সমস্ত বুদ্ধিজীবী গণক ব্যাগগুণরে একত্রিত করে মিটিং ডাহিল জরুরি ভিত্তিতে। কি ব্যাপার? এতদিন হইতে যে আগুন নিজ নিজ গতিতে আগুনিন জ্বলাত আছিল, হঠাৎ করে আগুন নিবিজনের কারণ কি? আর তো বুঝত নয়ের ব্যাগ গুনে গনি ফরিয়ের হতে বাদশা সাপ ওইফারে পৃথিবীর মধ্যে এমন একজন মানুষের আগমন ঘটিবার টাইম হাস হইয়াই জীবের নেতৃত্বে সমস্ত অগ্নি পূজা ব্যাগিন দুলিশাত হই মানুষ বেগুনরে এক আল্লাহর দিকে আহ্বান করিব। সুবহানাল্লাহ। ও আয়ে জিনকে আনে কি জমানে কো জরুরত থी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमाए दावू दमे जिनका तराना था, वो आए गिरियाए याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था, वो आए जिनको रब ने गोद खलवत में ही पाला था, वो आए जिनके दम से
अर्श आज़म पे उजाला था। এই ফারস্যের সম্রাট, রোমের সম্রাট, তোরার রাজত্বর দিন শেষ, আমার নবী দুনিয়ায় আগমন গরিবের টাইম হাসইয়াই মানি সমস্ত রাজত্ব ব্যাগিনের দুলিশিয়াত গরি ইসলামী রাষ্ট্র কায়েম গরি সমস্ত শিরিক বেদাত ব্যাগিনের উৎখাত গরি তাওহীদ এবং রিসালাতরে সারা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করি বললাই সেই একজন সফল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন গরিবের টাইম হাসইয়াই ইয়ানোর সংবাদ আল্লাহ দুনিয়াত আইবার আগে হইতে দিয়ে সুবহানাল্লাহ। নবী দুনিয়াত আইবার আগে হইতে যে বার্তা পৃথিবীর আল্লাহ জানাইয়ে ইনর আলোচনা করন কিভাবে এসছে নবী। আম্মাজান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাগ্যবতী মহিলা আর নবীজির আম্মাজান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বয়ান করেন হযরত শিশু মুহাম্মদ যেই তারিখতুন আর গর্ভত মধ্যে ধারণ করিকে যেই তারিখতুন গর্ভত আইছে স্বাভাবিকভাবে মাইয়ে ফল গর্ভ ধারণ করলে যেই কষ্ট অনুভব করে খোদার কসম শিশু মুহাম্মদ যেই তারিখতুন আমি আমেনার গর্ভ ধারণ করি গিয়ে এক মুহূর্ত লাইও আমি কোন প্রকারের কষ্ট অনুভব ন করি সুবহানাল্লাহ। শুধু তা নয় হদের রাতিয়া আয় একখান স্বপ্ন দিলাম হযরতে আমেনাই নিজে কদ দে স্বপ্নের মধ্যে একজন আয়রা আরে ডাক মারের ও আমেনা তুই জানো নে তোমার গর্ভত আছে যে সাধারণ হন সন্তান নয় ইব এদের দুনিয়ার সমগ্র কিছু সৃষ্টিকরণের পিছে একমাত্র কারণই দিবে ইবা যদি দুনিয়ার মধ্যে আগমন করে ইবার নাম মান তুই মুহাম্মদ হিসাবে রাহিবে। মুহাম্মদ মানে কি মুহাম্মদ হয় যে জীবের প্রশংসা বেশি করা গিয়ে কথা বোঝা যাও জানি। আর নবীর নাম কি মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ কি জীবের প্রশংসা বেশ করা গিয়ে বেশ করতে করতে কদ্দুর বেশ করি স্বয়ং আল্লাহ নিজে প্রশংসা করি সুবহানাল্লাহ। আচ্ছা অনখন যাই যেই নবীর প্রশংসা স্বয়ং খনে করে কিরো আল্লাহর নাম মানে এত ঘোরাঘুরি কে হইলে হ্যাঁ যেই নবীর প্রশংসা স্বয়ং খনে করে ইবে ছোট নবী নে বড় নবী নবী বে ছোট বলে খনি গিয়া কইব না হদ দিতে বেকুব নয় নে আর এত কথা আগো হই এখনো হই আল্লাহর পরে সব কিছুর উর্দে আর নবীর স্থান আর নবীর মোহাব্বত ছাড়া ইমান পরিপূর্ণ নইব। আর নবী দুনিয়ার মধ্যে আগমন করিবার আগে হইতে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নাম ঠিক করে দিয়ে নাম হইয়ে দে মুহাম্মদ। মুহাম্মদ মানি জিবার প্রশংসা বেশি করা গিয়ে আর নবীর আরেকটার নাম হইয়ে দে আহমদ। আহমদ মানি জিবাই আল্লাহর প্রশংসা বেশ করি গে। আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করে দেন আই যাতে শিশু মুহাম্মদের গর্ভ ধারণ করলাম কিছুদিন পরে যাই রাতিয়া স্বপ্নের মধ্যে আয়ের আর হদ আমেনা তোমার গর্ভত আছে দিবে সাধারণ হন সন্তান নয় ইবইদে এই উম্মতর সরদার ইবইদে সমস্ত নবিয়লর সরদার ইবইদে সমস্ত নবিয়লর শিক্ষক ইবইদে সমস্ত নবিয়লর ইমাম ইবার দুনিয়াত আইয়ার সাথে সাথে ইবার নামমান মুহাম্মদ রাহি ইবার আল্লাহর হাওয়ালা করে দিবে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আইবার আগে হইতে যেই প্লান যেই সংবাদ যেই বার্তা পৃথিবীরে আল্লাহ দিয়ে ইনর আলোচনা করিবেন ইনর আলোচনা করি নবীর আগমনই দিয়েন বিশ্বাস করিবেন তার নাম মিলাদুন নবী। তার নাম মিলাদুন নবী হইতে স্মরণীয় বিষয় আর করণীয় কিছু নাই।
মিলাদুন নবী করণীয় যদি অনেক তৈতে চাইলে কি করা করিব হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আসমানত তুলি ফিলনের প্রায় 500-600 বছর পরে যেই বছর আসহাবে ফিল আবরাহার বাহিনী আল্লাহর ঘর কাবা শরীফত হামলা করি বললাই আক্রমণ করি বললাই আতি ফাটাইল বছরই বেত রবিউল আউয়াল মাসত 8, 9 বা 12 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দত সোমবার গে দিনত সুবহে সাদেকর টাইমত অনতুন জন্ম লাভ করা করিব সম্ভব না নামাজ তো সম্ভব যদি নয় যায় আর গরিগম কি নবী এসে দিয়ে আর বিশ্বাস করে লইয়ে উজুর দুনিয়াত আইবার আগে আইবশ্যতি কি কি ঘটনা আল্লাহ ঘটাই পৃথিবীর ইনর আলোচনা করিগম এসে দিয়ে বিশ্বাস করিগম তার নাম নামাজের তার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিস লইয়ে আইসে ইনর হয় যে সিরাতুন নবী ইনর হয় যে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবুয়ত প্রাপ্তি হইয়ে আল্লাহ প্রথম নম্বরের দায়িত্ব দিয়ে দে তাওহীদের দায়িত্ব আমার হাবিব দুনিয়ার মধ্যে অনেক মানুষ হলর দাওয়াত দন মানুষ এখন গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা অট গাছ বট গাছ যত পূজা আছে ব্যাগিন শুরু করে দিয়ে আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা কবিলে কবিলে খেবত এক জুদাতা কেসি ক্যা হো বলতা কেসি ক্যা সফাতা ও আমার হাবিব আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা শীতকালে খোদা আলাদা গরম হাইলে খোদা আলাদা রমজান মাসের খোদা আলাদা শাওয়াল মাসের খোদা আলাদা মানুষ যেভাবে হর পরিবর্তন করে এভাবেই তারা খোদা পরিবর্তন করে আমার হাবিব অন যাইরে সর্বপ্রথম তারার একতার দাওয়াত দন খোদা বলতে এক আল্লাহ বলতে এক একর অধিক অন্য ঘরে মানুষ বেগুনরে তাওহীদের দাওয়াত দি এক আল্লাহর মিকা আহ্বান করন প্রথম নম্বর অনর দায়িত্ব ইদে মানুষের একত্ববাদের মিকা দাওয়াত দ নবী যেতে দায়িত্ব এন ভাইয়ে এক ফারর বর্তি এই এলে সাদা হওয়ার একখান লইয়ের গুড়ার এনে করে গুড়ার খেলা ইয়া না ডাহি বললে মেকে আছে এত মেকে আছিল না আবার ইয়া হতুন গ্রুপ বাড়ি নতুন মেঘ বিরোধী আলতাপ গ্রুপ মানে গ্রুপের শেষ নেই এটা আর দেশ ইনি কেনে জানলাম না এখন আছে না মেঘ বিরোধী আলতাপ গ্রুপ ইতার দাবি কি হয়তো কোরআন হাদিস নোয়াজ দোয়া ইন দেখগি নূর তো নূরের অন্য ভিতর নারের ভিতর কেন ঢুকাই দেওয়ার কিন্তু আরাম অবে খুব নূরের নারের ভিতর ঢুকাই দিয়ে দিনে নূরের খেদমত করি বললে নার বই দেখি দে আয় যদি না মাতি জিন্দগি ভর স্ত্রী করবে মাতিব না এ মাতেন না আর আওয়াজরে বড় করে দেয় না আয় না মাতিলি তো জিন্দগি মাতিত না আয় ইয়ান ঘর ইয়ান ঘুরিব দে নয় না মসজিদের মধ্যে মেঘত করি নামাজ পড়া মেঘত করি তো হদিন কি এত্তেবা ইমামর ঘরত দে নাকি স্পিরিকারের ঘরত দে আজ দি স্পিরিকারি বেইন মধ্যে একামত দিয়ে মশল্লারি দি স্পিরিকার কো দেশা কে নজলি তিন মশলা তেনে যা যায় একটা মানুষ দাহি বললে এদিন মাধ্যম নো আছিল এত লাগত কি হনত দরহারি সংবাদ হইলে ফারর উপর উঠে একখান সাদা হরেং করে ঘুরাইলে তাহলে যারা দেয় তুই তারা হয়তো দেয় দরহারি হনা হতা হয়ে বললে ডাহের মানুষ বেগুন আইরে জমি গিয়ে বসে আর নবে ফারর তীয়ে ইরে বেগুনের ডাহিয়ে হত দে ও আর ফারাইলে প্রতিবেশী আরববাসী মক্কা নগরীর কুরাইশ বংশের বিভিন্ন গোত্রের মানুষ হল আর বেগুনে চিন তো তোমরা সমস্ত মক্কাবাসী বেগুনে হত দে হ্যাঁ অবশ্যই চিনি তোমার নাম হইদা আব্দুল্লাহর ভুয়া মুহাম্মদ তোমার নাম হইদে মোহাম্মদ বাবার নাম হইদা আব্দুল্লাহ দাদার নাম হইদা আব্দুল মুত্তলিব চাচার নাম হইদা আবু তালেব মার নাম হইদা আমেনা কুরাইশ বংশর বড় সম্ভ্রান্ত পরিবারের তুমি একজন ভদ্র সন্তান তোমার কেন নচিন্য
তখন আল্লাহর পয়গম্বর হদন ও মক্কাবাসী হল আই তোমার একত্রিত গর্গি একখান হতা হয়ে বললাই আর হতান তোমারা মানিবানি ইতারা এক একজনের মিকে এক একজনের সার আল্লাহর পয়গম্বর হদ ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব যেই ফারুর ওরাইতি এই ফারিবের ফিসুদি একদল শত্রু এই মুহূর্তে ইতারা অবস্থান করার আই মাত্র এখন তোমারা আক্রমণ করিব এই সংবাদটা যদি আই দিতে হয় তোমারা মানিবে না বিশ্বাস করিবে না হাল সদ্দক তুমুনি আর এই কথারে তোমারা বিশ্বাস করিবে না তখন সমস্ত মানুষ ব্যাগ গুণে এক বাক্য সাক্ষীদের কলু জাররাবনাকা মিরারা মা নারা ফিকা ইল্লা সিদকা ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কি হইলা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ কি হইলা দীর্ঘ 40টা বছর পর্যন্ত তোমার জাস্টিফাই করগে দীর্ঘ 40টা বছর পর্যন্ত তোমার পারা যাচাই করগে তোমার বাল্যকাল হইতে যৌবনকাল সকাল বিকাল উড়ক বৈঠক চাল চলন রপ্তার গুফতার কিরদার মামলাত লেনদেন বিবাহ শাদী সব কিছু আর একদিন যাচাই করগে 40টা বছরের মধ্যে কোনোদিন মস্কারি করিও এক শব্দ মিছা কথা তোমার মুখ দিয়ে বান্য হয় তুই এই লোক পবিত্র সন্তান জিয়ান হইবে ইয়ান আরা মানি লইম তোমারা আল আমিন হিসাবে আরা জানি দেন কি হইবে হসাই তখন আল্লাহর পয়গম্বরে ডাক মারের ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন আল্লাহর পয়গম্বরে ডাক মারের ও আরববাসী হল ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব ফারিবের ফিসদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত পরকালের আরেকখান হায়াত আছে সেই হায়াতিয়ানত যদি তোমরা ইজ্জত পাইতেছ শান্তি পাইতেছ এই হায়াতিয়ানত যদি পরিপূর্ণ সফলতা অর্জন করতে চাইলে গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা অট গাছ বট গাছ সমস্ত পূজা বেগিন সারিয়ে রে এক আল্লাহর ইবাদত কর আর আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ মানিলে নইব আল্লাহর পক্ষতুন প্রেরিত রাসূল হিসাবে বিশ্বাস কর তুফলিহুন দুনিয়াতে শান্তি পাইবা আখিরাতের মধ্যে মুক্তি পাইবা প্রথম যেদিন এই ঘোষণা দিয়ে মিস্টার আবুল আহাব দিয়ে এগিয়ে হাত লই কি কর তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে হামনা ভদ্দনে আর তুন মাসক গো খোদা লাগে দেড়ে তুই বেগুনে মিলি এক খোদার ইবাদতের হতা হইতে না ভদ্দনে আল্লাহ নবী বানাই বললা আর কি আরে না ভাইজেনে তোমার না নগ এতিমরে ভাইয়ে দেনে ই নারা নমানি তুই ধ্বংস হয়ে যাও গই আল্লাহ ও জিবরাইল আবুল আহাবর মুখ দি শব্দ জিবা বাইরে তাব্বুন ইবারে বহাল রাহি কোরআনের সূরা নাযিল করে কিয়ামত পর্যন্ত আবুল আহাবরে জাহান্নামী ঘোষণা করা নাউযুবিল্লাহ নবী আইছে দিয়া না নয় খুশি 12 লক্ষ টাকা খরচ করেন এই আবুল আহাব 12 লক্ষ টাকা বাঁধি আজাদ গরিদের এই আবুল আহাব আইসে দিয়ানোর খুশি আইনে দিয়ান হনর সাথে সাথে পাত্তর মারি বললা তৈয়ার হয়ে গই এন বলে তার আর বোধ ভাইয়া হলো হয় যে মলইবে কিছু না জানে আসলে না জানি যে বাস্তব আর তুই হয়তো সংবাদ দিন আজাব হালকা করে দিতে নয় না আবুল আহাবরে আশ্চর্য দিনই এদিকে কষ্ট করা তো শুধু পুরা জীবনভর আজাবত তাই সংবাদ দিনের দিন হালকা করে বললো নাকি ইচ্ছে করে আজাবত ঢুকতে তো সব দেয় আবুল আহাব জাহান্নামত যাইবে দিয়েন হন সন্দেহ আছে না নামাতের কোরআন শরীফত কবিলি দেড়ার সন্দেহ কি জাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন কিয়াল্লা করিগে কি লইরে করিগে ইয়ানোর ঘোষণা দনর সাথে সাথে আবুল আহাব ব্যাগুনর আগতে থিয়ে প্রতিবাদ জানাইল
তাহলে বোঝা যার নবী আইয়ন্নান মিলাদুন নবী আইনে দিন সিরাতুন নবী মিলাদুন নবী বিশ্বাস করি সিরাতুন নবী পুঙ্খানো ভাবে বাস্তবায়ন করলে তার নাম হইয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর আদর্শ তা করিব। ও ভাই নবী এসে দিয়েন, আল্লাহ অনেক খুশি হইয়ন, মারহাবা, সাবাস, ধন্যবাদ, থ্যাংক ইউ, অসুবিধা নেই, খুশি হ। কিন্তু আর প্রশ্ন এই জায়গাত নয়, নবী আগমন করিয়ে 12 তারিখ মিছিল করিবেন, সারা রাত্রি একটা রাগ সাজাইলেন, দিনের 9টা বাজে ঘুমত্ত নদী ক্লিন শেভ করিয়ে রেখে এনে গেলেন, নবীর বুকত সেলমারি নবী এসে দিয়েন, আল্লাহ খুশি করতে জবাব দেন। বিবেকে বাঁধানো দেন ভাই। ওয়াজ দুয়া নসিহত সভা সমিতি সম্মেলন ইত্যাদি রাখো না, যার গান ত্যাগ করে চিন্তা করো না, যারা নাকি দাড়ির মধ্যে এলে কুরবা যায় ইনডাইরেক্ট সেলিবে মারা দে বলে নবীর কলবত, নবীর সিনাত মধ্যে সেল মারিয়ে রে কুরবা যাইয়ে রে এসি দিয়ে আনলে খুশি করন মানি গাছর গুড়াইনে খাড়ি দি আগাত ফানি দেওয়ার মতো নইব না। নবী এসে দিয়ে আনলে খুশি হইলে বুঝিলাম এনে দিয়ে নতুন বেজার গাও গেলে আগই, নবী এসে দিয়ে নত খুশি হইলে বুঝিলাম নবী এনে দিন কেখানো মানি না ভারির বুঝা যাতে নবী এনে দিন যেহন কে মানি না ভারে নসিব বালাও আফরে, নসিব বালাও আফরে। আল্লাহ বেগুনের নবীর আদর্শবান বানাবার তৌফিক দান করক, বড় করে আমিন। নবীর আদর্শ মানে কি? নবীর সুন্নত। ইন আর তুন নাই হতে 364 দিন বাদে 364 দিন বাদে আতিকের দিনে আইব নবীর আগমন। আচ্ছা নবী আগমন করি তো হন টাইমত সুবহে চা দেখো রক্ত তো আই আসছে দিয়ে খুশি উদযাপন করি তো হন টাইমত। আল্লাহ খুশি হন, অসুবিধা নেই। আর আগে গেল দিন মারিন নে অসুবিধা কি? খুশি কিন্তু আর দাওয়াত তো দূরিয়া আর আহ্বান না দূর। এটা শনিকে গেল না, এটা ঠিকাদারি লই ন গড়গড়া বেগুনের ব্যস্ত ঢুকে দিয়ে পারিব হই না হনে এদুর শুধু এদুর আহ্বান না মানো না। নবী আইসে দিয়ে বিশ্বাস করো, অন্য দিন বাস্তবায়ন করো। ভাই অনসুন্নতর ওর আমল করলে আর কি লাভ হইব? অনল লাভ হইব তাই না? তো অনল লাভ হল্লা হই রে আয় গেলব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ইয়ান মানন ছাড়া, হুজুরের আদর্শ বাস্তবায়ন করণ ছাড়া পৃথিবীত দুনিয়ায় তো শান্তি পাইতেন নয়, আখিরাতে তো মুক্তি পাইতেন নয়। এটা আল্লাহ জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করো, জীবনের প্রতিটা সেক্টরত আর নবীর আদর্শ বাস্তবায়ন করো। ইন যারা গড়ে ইতারারে অনেক গেল দিলেন, নিজেও নগল্যান। ইন বড় ধরনের প্রতারণা এবং জুলুম দুনিয়াত বিচার নইলেও বাইফুত মনের রাজ ময়দানে মাহাশরত আল্লাহর পয়গম্বরের সামনে হৌজে কৌসরের ফারত মধ্যে বেগিনের বিচার হইবে ইনশাআল্লাহ। বিচার এটা নইব তো এটা হইব, এটা হার বিচার হন করিব। যারা গেলবির নবীর দুশ্মন হইরে ইতারার সামনে নবীর আদর্শর কি দাম? যারা অলির দুশ্মন হইরে গেলদির তারার ভিতর আল্লাহর নবীর আদর্শ কিভাবে বিদ্যমান একা করে সনায়া বেশি দূরে যাওয়া করিব। হাটহাজারি মাদ্রাসা 1901 ইংরেজিত প্রতিষ্ঠিত হইয়ে দে, আজিয়াতন প্রায় 125-26 বছর আগে হাটহাজারি মাদ্রাসা প্রতিষ্ঠিত হইয়ে প্রতিষ্ঠা লগ্ন শুরুর যুগত হাটহাজারি মাদ্রাসাত জাগা বেশি তংকিজ আছিল, সংকীর্ণ আছিল। ইয়া যেভাবে ফরওয়ার্ড হইয়ে বিল্ডিং হইয়ে হাজার হাজার ফুয়াতা আইতপারের শুরুর যুগত মধ্যে হাটহাজারি মাদ্রাসা ইয়ান খুব তংকিজ আছিল, জাগা বেশি সংকীর্ণ আছিল। হাটহাজারি মাদ্রাসার ছাত্রল বাইরে মানুষের জমিনের মধ্যে পেশাব পায়খানা করতেও ওটা জাগা নহইতো দেয়, লেন বেশ লাম্বই যেতেও দেয়,
মেইসুর জমিনের মধ্যে পেশাব পায়খানা করতেও মানুষ সদনে জুকাই দিয়ে জমিন হলারে এই জমিনি না ওয়াবি হলে না দেখা ক্যাঙ্গারের ওটা যাইয়ে বিচার দেখে ৮,০০০ ইমাম বাণী মৌলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাই বর্তমান মোহতম সাহেবের কি দে দাদা না দাদা তখন মৌলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাই আছে জমিনের মালিক আইরে বিচার দেন হুজুর অনর মাদ্রাসার ফল হতে আজ জমিন বরবাদ দিয়ে কেন কাহানা করি দে ভেজাক করি দে হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাহ হদ্দ ইন ৮,০০০ মহাজার ফল করি দিয়ে আর কি নাম লেখা আছে না যেখানে কি করি না পারে না হতে না না যেখানে কি নাই ৮,০০০ ফল করি দিয়ে চিহ্ন আছে তোমারে কি চিহ্ন ইন্টারে বহু ৭ ধরনের মানুষ করিতে হতে না বাইরের মানুষে করলে ইয়ান রোগ্য চিহ্ন তাইতো কি আবুল বিরির ফুদের নেতা আইতো ৮,০০০ মাদ্রাসার ফুয়াই করি দিয়ানোর চিহ্ন ইয়ে দুজোর আর নিজের চোখে দেখি দে যেই জায়গাত পেশাব করে গিয়ে তো গোয়া ডিলিয়া যেই জায়গাত পায়খানা করে গিয়ে মধ্যে ৩-৪ বার ধরে ডিলিয়া ভাগিয়ে আল্লাহর পয়গম্বরের সুন্নত নমানন এক জিনিস ঠাট্টাই করেন আরেক জিনিস নমানিলে ইমান ন যাবে ঠাট্টাই করলে ইমান যাবে ওই মৌলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাই ওই জমিনের মালিকি বেড়া হতো ভাই তুই শিউর নে প্রত্যেকটা পেশাব পায়খানার ইয়ের মধ্যে ডিলে আছে দিয়েন তুই শিউর নে হদ নিজের চোখে চাইছি দিন নে অনর কাছে বিচার দিলাম অনেক বিচার করন মৌলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাই কত বড় আশেক রসুল সয়া ওই জমিনের মালিকই বেড়ে বলে আচ্ছাই ধরিয়ে রাখত অবাই এখন যে কথাই না সামনে হইন ময়দানে মাহাশরত আল্লাহর সামনে কাগরে হইতে পারিবেন না হন অনেক আল্লাহ ওয়াদা করন অনেক ময়দানে মাহাশরত আল্লাহর সামনে কাগরে সাক্ষী দিবেন দে ৮,০০০ মাদ্রাসার ছাত্র হলে পেশাব পায়খানা নবীর সুন্নত মতো করিগে ইয়ান যদি সাক্ষী দিতে পারেন আমি হাবিবুল্লাহ নিজে যাই নিজের হাতে সমস্ত জমিনের পায়খানা ব্যাগিন পরিষ্কার করে দিয়াম সুবহানাল্লাহ সুন্নত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में যারা নবীর আদর্শ সুন্নত বাস্তবায়ন করি বললাই জীবন ওয়াকফ করে দিয়ে যারা নবীর আদর্শের উপর ঠিকই তাহিয়ে ওয়াবি কুত্তা বিলাই এত গেল দেওয়ানোর পরও নবীর সুন্নত নুন এক চুল পরিমাণ ফিসফা নর বেগুন নবীর দুশ্মন আর ২৪ ঘন্টা ১৮-১৯ ঘন্টা নবীর আদর্শের বিরোধিতাই করি তুই নবীর আশেক ইবে